স্থানাঙ্ক আর জ্যামিতিক দূরত্ব নির্ণয় স্টার্ট করেছে। ঠিক আছে, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতিক দূরত্ব নির্ণয়। দশেরটা হয়নি? ও বাই আছে তো কি হয়েছে তাতে? তোমার প্রসেসের বাইরে যাওয়া চলবে না, এটাকে তোমাকে এরকম ফরম্যাটে নিয়ে যেতে হবে। দাঁড়াও, হ্যাঁ নিয়ে যাচ্ছি। এটাকে সরলরৈখিক ক্রমেতে নিয়ে যেতে হবে, মানে দশেরটা, তাই তো? দশেরটা তোমার রয়েছে x/3 প্লাস y/4। তুমি আগে এই 3/4 এর লসাগু করো। কত হবে 3/4 এর লসাগু? 3/4 লসাগু 1 আর 2। 1 আর 2, 3/4 এর লসাগু 1 আর 2 হবে। এটা কিছুতেই তো যাচ্ছে না, তার মানে কিছু দিয়ে না গেলে 3 into 4 হয়ে যাবে ইকুয়ালস টু 12। তার মানে লসাগু হলো 12। তার মানে এটা 3 দিয়ে ডিভাইড করলে 12 কে 4 হবে, তাই তো? প্রথমে ডিভাইড তারপর মাল্টিপ্লাই, যেমন ভগ্নাংশে যোগ বিয়োগ যেমন শিখছিলে ঠিক সেম প্রসেস। তার মানে এটা হবে তখন 4x প্লাস এটা এখানে 3y ইকুয়ালস টু 2। তাহলে এখানে 4x প্লাস 3y ইকুয়ালস টু 2 into 12। এই 12 টাকে উপরে নিয়ে গেলাম, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এই তো 4x প্লাস 3y ইকুয়ালস টু 24। তো বলছে এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং সমীকরণ লেখচিত্র দ্বয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করছে। মানে আগে এই যে সমীকরণটা এলো, একটাই তো সমীকরণ বলেছে এটা, না দুটো সমীকরণ? একটা। তাহলে যেহেতু একটা সমীকরণ, তাহলে একটা সমীকরণের এই সমীকরণটা এমন ভাবে আসবে যেটা কি বলেছে অক্ষ দ্বয়ের সঙ্গে। আমাদের কি ছিল এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এইটাকে আমরা কি বলতাম এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। বলছে এমন ভাবে এই সরলরেখাটা যাবে এই অক্ষ দ্বয়ের সঙ্গে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমাকে আগে এইটাকে কিসে করতে হবে, পড়ে দেখতে হবে, এবার লেখচিত্রতে বসাতে হবে। এবার করতে পারবে তো, এটা 1 নম্বর ইকুয়েশন। তার মানে আমি এইটাকে করার আগে x এর টার্মে নিয়ে চলে চলো, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। তার মানে আমি এখানে কি লিখবো 4x ইকুয়ালস টু 24 মাইনাস 3y। তাহলে x ইকুয়ালস টু কি লিখবো 24 মাইনাস 3y বাই 4। ঠিক আছে, এরপরে আমরা এখানে x আর কি লিখবো y। এবার y এর ভ্যালু বলো একটা একটা করে। y এর ভ্যালু হচ্ছে হবে না হবে না, 0 হতে পারে। 0 হলে মানে এটা কি হতে হবে, সবকিছুই পূর্ণ সংখ্যা থাকতে হবে। হ্যাঁ, তাহলে 06। প্রথমে y এর ভ্যালুটা কি নিয়েছো, 0 নিয়েছো। 0, তাহলে আমার হয়ে যাচ্ছে 6।
কারণ এখানে আমি যখন লিখবো 24 মাইনাস 3 ইন্টু 0/4, তাহলে 3 ইন্টু 0টা 0 হয়ে যাচ্ছে, তার মানে 24/4 ইকুয়ালস টু 6। তার মানে আমি এখানে লিখবো 6, তাই তো? হুম। এবার পরের সংখ্যাটা বলো। 3009 হ্যাঁ হবে স্যার, ওই 3 হবে। পরের সংখ্যাটা 3, হুম। 3 ধরলে কত হচ্ছে? মানে যদি 3 69, ধরো, 24 থেকে 9 বাদ দিলে হচ্ছে মনে হচ্ছে হবে না। হচ্ছে না 3 ধরলে? না। তাহলে না হলে তো তো ঠিক করতে হবে তো। তাহলে এমন ধরো সংখ্যা। 12, 24। হ্যাঁ স্যার, 4 ধরলে হবে। 4 ধরলেও কত হচ্ছে? তুমি করবে। 4 ধরে 3। 4 ধরলে 4। 3 হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে 4 হলো। যদি এখানে এটা কত ধরছো? 4 ধরছো, হ্যাঁ। তাহলে 4 ধরলে তোমার 24 মাইনাস 12। 3 ইন্টু 4, হুম। তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে 24 মাইনাস 12/4 ইকুয়ালস টু 12/4 ইকুয়ালস টু 3। তার মানে ওয়াই এর ভ্যালুটা 4 ধরলাম, এখানে হলো 3। এরপরে ভ্যালুটা বলো। 15, 5। তারপরে ভ্যালুটা 5, 15, 24 থেকে 15 বাদ দিলে হচ্ছে হবে না। 5 5 ধরলে হবে না, না। এমন সংখ্যা ধরতে হবে যেটা 24 এর সঙ্গে মাইনাস করে 2 দ্বারা হুম। বিভাজ্য আসবে, 2, 4 হুম। এরকম আসবে দেখবে, তাহলে আসবে সেরকম ভাবে ভেবে ধরো। যদি -4 ধরো, -4 ধরলে হুম 12। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ 24 তাহলে প্লাস 24 প্লাস 12 36, হ্যাঁ। তাহলে হ্যাঁ 36/4 9 হয়ে যাবে। তার মানে আমি 9 এখানে -4 ধরলাম। ওয়াইয়ের জায়গায়। হ্যাঁ, ওয়াই এর জায়গায় তুমি এখানে -4 ধরলে, এখানে এটা 24 মাইনাস 3 ইন্টু -4/4, তার মানে 36/4 ইকুয়ালস টু 9, তাই তো? হুম। তাহলে 9 হলো। তার মানে তোমার এক্স ওয়াই এর যে ভ্যালুটা হলো, এবার লেখচিত্রতে আসো। তার মানে 1 নম্বর থেকে পাচ্ছ, লেখো এটা, এবার লেখচিত্রতে আসো। হুম। হ্যাঁ। হ্যাঁ হ্যালো, আরে কখন এসছে? মেল দেবে তো? না না, আরে বেল দেবে তো বেরিয়ে। হ্যাঁ বলো, হ্যালো। হ্যাঁ হ্যালো। তাহলে লেখচিত্রে এটাকে পুট করো, হ্যাঁ। তাহলে হবে তোমার 60, আর একটা এসেছে তোমার 34, আর একটা এসেছে তোমার 9-4। তার মানে আমাকে এটাকে লেখচিত্রে পুট করতে হবে, মানে প্রসেসের বাইরে যাবে না কিন্তু। হ্যাঁ।
যা প্রসেস সেইটাই করো, পুট করো। লেখচিত্রে পুট করাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ তো ওইটা করো আগে। এক্স 0 এক্স ওয়াই নাম দেবে, ওই ক্ষুদ্রতম একক যা লিখতে হয় সেটাই হ্যাঁ। লিখবে। এটা এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ও ওয়াই ড্যাশ। এখানে ক্ষুদ্রতম ঘর যেটা, এটা কি লিখতে হতো? ওই তো ছক ছক কাগজে কাগজে, ক্ষুদ্রতম বর্গ এককে একক ধরা হয়। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গ একককে এক একক ধরা হয়, বা বর্গ কি করে দাও, এক একক ধরা হয় বা ধরি। তো এই হিসাবে প্রথমে কি করবে, একটা একটা করে পুট করো। 3 4 দাও। 9 4 হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে কি কি পুট করেছো? এখানে 6 0 কি হয়েছে? প্রথমে কোন দিকে যাবে? 0 প্রথমে এক্স রাইট সাইডে যাবে। তার মানে রাইট সাইডে গেলে এদিকে 1 2 3 4 5 6 0 বলেছে, তার মানে হ্যাঁ এই পয়েন্টেই হবে। তার মানে এই পয়েন্টটা হলো তোমার 6 0, তাই তো? হুম আর 3 4, হ্যাঁ তার মানে 1 2 3 দিয়ে 4 4 উপরের দিকে 1 2 3 4, তার মানে হচ্ছে এইটা। তারপরে 9 4, 9 -4 9 -4, তার মানে এটা 6 গেল, এটা 7 8 9, 1 2 3 4, তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার 9 -4। তার মানে তুমি একটা এখানে যেটা বসাচ্ছ, আমি এটা আবার ফের সরিয়ে দিচ্ছি না। বলছে তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল তো বার করতে বলেনি, হ্যাঁ স্যার এইটা উপরে একটা 3 4 বলেছে তো। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ওই তো ত্রিভুজের ক্ষেত্রফলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হ্যাঁ হ্যাঁ কি বলো বলো, হ্যাঁ হ্যাঁ বললে হবে না। মানে স্যার এই 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ তো সেই হিসাবে তার মানে আমার এই লেখচিত্রটা এসেছে 6 আর এটা 9 4 1 2 3 4। তাহলে এবার লাইনটাকে জুড়ে দাও। হ্যাঁ দিয়ে স্যার ত্রিভুজ তো আসেনি, 90 ডিগ্রি কোণ এসেছে একটা। ত্রিভুজ তো আসবে, না স্যার ত্রিভুজ আসেনি। এটা 6, প্রথমে এটা 6 0 তাই তো? হ্যাঁ 6 0 দিয়ে তো যাচ্ছে তাই তো? যাচ্ছে তো। হ্যাঁ, তো আমি যে লাইনটা বলছি দেখো, এটা এখানে ঠিক সমানে তুমি তোমার ওতে ধরো, আমার এতে ধরো, দেখতে তোমার অসুবিধা হবে, কিন্তু 6 0 তে যাচ্ছে। তার মানে আমি হ্যাঁ এখানে এই জিনিসটা পেলাম দেখো। সমকোণী ত্রিভুজ টাইপের। হ্যাঁ, তো এই যে আমি যেটাকে আবার আলাদা কালিতে লিখছি দেখো, এইটা পেলাম। হ্যাঁ তো আগের দিনে বলেছিলাম
যে ধরো এই যে এক্স আর ওয়াই, এটা বলেছিলাম তো, হ্যাঁ এক্স আর ওয়াই, যদি এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 5 হয়, হুম তাহলে যে পয়েন্টটা আসবে সেটা এক্স হুম অক্ষ থেকে কত একক দূরে হবে আর ওয়াই অক্ষ হুম থেকে কত একক দূরে হবে। ধরো এইটা স্থানাঙ্ক দেওয়া আছে, হুম তাহলে এইটা এক্স অক্ষ থেকে কতটা দূরে হবে আর ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব হবে বলো। মানে ধরো আমি এখানে আবার লিখছি, ধরো এইটা হচ্ছে এখানে 4, এদিকে এই জায়গায় হচ্ছে এটা হুম পি, এটা 4 5। তো হুম এবার আমাকে বলো যে এই যে পয়েন্টটা, এটা এক্স অক্ষ হুম, থেকে কত একক দূরে, ওয়াই অক্ষ থেকে কত একক দূরে, আগের দিনে বলেছিলাম কিন্তু। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার 4.5 হচ্ছে, তো তাহলে আমার ওয়াই অক্ষ থেকে 1 2 তিন তিন দূরত্ব। না না না, এমনি এই ভ্যালু দেখো, আমি এটা মাপ দিয়ে বলে দিই, মানে এর উল্টোটা হয়ে যাবে। এক্স অক্ষ থেকে এটা 5 হ্যাঁ একক দূরে আর ওয়াই হ্যাঁ অক্ষ থেকে ওটা 4 একক দূরে। মানে যখনই কোন স্থানাঙ্ক 4,5 লিখছো, সেটা হুম এক্স অক্ষ থেকে, আমি আবার এখানে স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, এই স্টেটমেন্টটা জানতে হবে, নাহলে এটা করতে পারবে না। এক্স অক্ষ থেকে যদি এরকম থাকে, তাহলে এক্স হুম, অক্ষ থেকে কি হবে, কত একক দূরে, 5 একক 5 একক দূরে, আর ওয়াই অক্ষ থেকে 4 4 একক দূরে। তো এই জিনিসটা আমাকে জানতে হবে। এবার ধরো হুম এখানে এই পয়েন্টটা হচ্ছে 60, হুম যে পয়েন্টটা ম্যাচ হয়েছে, হুম, তাই হ্যাঁ তো। এবারে হ্যাঁ দেখো এখানের এই পয়েন্টটা কততে ম্যাচ হয়েছে, পরেরটা কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, এইটা কাউন্ট হচ্ছে নাকি দেখো। তার মানে এই যে পয়েন্টটা বেরোচ্ছে, এই পয়েন্টটা কত হচ্ছে, হ্যাঁ 0.8। 0.8 হ্যাঁ, কারণ 0 থেকে শুরু করেছো, ওয়াই যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ তার মানে এই যে 0.8, আমি যদি এবার এখানে নাম দিই, এটাকে নাম দাও, এইটা ধরো এ, সি এটা বি, সি তাহলে এ ওটা কত হবে ভ্যালু, মানে এটা 0.8 মানে কি দাঁড়াচ্ছে, এটা এক্স অক্ষ থেকে কতটা দূরত্বে আছে পয়েন্টটা। এটা এটা এই সূক্ষ্ম থেকে আছে না স্যার, একই জায়গাতে আছে। আমি এর উল্টো বললাম তো, যখনই মানে এই যে 4 5 লিখেছিলে, 8। মানে হ্যাঁ x1 y1, তার মানে হ্যাঁ এক্স অক্ষ থেকে তোমার y1 দূরত্বে আছে, হ্যাঁ তার আর মানে ওয়াই 8 যেতে অক্ষ হবে। থেকে 8 একক দূরে আছে। তার মানে আমি হ্যাঁ এখানে লিখবো এ ও ইকুয়ালস কত, 8 একক, হুম আর এই যে 60 হুম 60 এইটা ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে, তার মানে এই ডিসটেন্সটা তোমার হয়ে গেল 8 একক, হুম আর এইটা 60, তার মানে এক্স অক্ষ থেকে কত একক দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত একক দূরে আছে, ওই একক থেকে হচ্ছে ওয়াই অক্ষ এটা, এক, তাহলে কত একক হ্যাঁ হচ্ছে, 1 2 6 একক দূরে, মানে যেহেতু 60 পয়েন্টটা হ্যাঁ দিয়ে ম্যাচ হচ্ছে, তার মানে আমি এখানে হ্যাঁ ওবি ইকুয়ালস লিখবো 6 একক। তাহলে এবার ক্ষেত্রফল বলো কত হচ্ছে, দিয়ে পরের অঙ্কটা স্টার্ট করো, তারপর আমি বলছি। হুম ওকে, ওকে এইটার অ্যান্সার হচ্ছে কি বলে, আমাকে বলো কত হচ্ছে, এটা 24 একক হবে, তোমার সাথে মিলছে কিনা আগে দেখো। 24 সমকোণী ত্রিভুজ, 24 একক হবে, হ্যাঁ বুঝলো। 24 বর্গ একক। হ্যাঁ হ্যাঁ, এবার তারপরের অঙ্কটা সেম প্রসেস, যে দুখানা সমীকরণ বলেছে, 3টে সমীকরণ না 2টো এরপরে পড়েছে দুটো সমীকরণ, হ্যাঁ এই 2টো সমীকরণ, না 3টে তিনটি লেখচিত্র অঙ্কন সমীকরণ। করো। হুম 3টে সমীকরণ কোথায় আছে, 2টো তো, না না না, x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 3, 3টে সমীকরণ। এখান থেকে কি হ্যাঁ বলেছে, যে লেখচিত্র অঙ্কন লেখচিত্র উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো। হুম
ঠিক আছে, আগে এটাকে ড্র করো, লেখচিত্র পর্যন্ত ড্র করে আমাকে ছবি পাঠাও, তারপর আমি নেক্সটটা বলবো। ওকে, আমি লেখচিত্র মানে আগে ঠিক এই পর্যন্ত করবে পয়েন্ট অনুসারে, একদম নিজে নিজে, আমি কোনো কিছু তোমাকে হেল্প করবো না, এটা নিজে করে আমাকে মানে ছবি আগে পাঠাবে। হ্যাঁ মানে আগেরটাতে ওই আগের পেজটা দিয়ে করবো তো না আলাদা? হ্যাঁ এটা আলাদা, আর অন্য পেজে করো, কারণ এইটা এক একটা পেজে করো। হ্যাঁ কারণ এই দুটো, এই যে লাস্টের দুটো তিনটা কোশ্চেন আছে না, এগুলো 3 মার্কসের বা 4 মার্কসের কোশ্চেনে দেবে। হুম ঠিক আছে করো, আমি 5 মিনিটে আসছি। ওকে, ওকে। বলো বলো বলো। অঞ্জন, হ্যাঁ, ও হো, আমি বলেছিলাম না, আমি তো মনে হয় একবার দেখা হয়েছিল বাইকে করে, মনে হয় যাচ্ছিলে কোথাও একটা। হয়তো দেখা হয়তো হয়েছে, কিন্তু মানে সেরকম ভাবে কথা হয় কিছু। কোথায়? তখন তোমরা আলাদা শিক্ষা ব্যাপারটা এসে। ও তখন শিক্ষায়নে তো তখন বাবু লোক ছিল। অন্য ব্যাপার ছিল। বাবু আবার ওর ছোটবেলার বন্ধু একবার এই তো এখানে থাকতো আগে। জানি, আমি তোকে ঢুকেই বললাম যে এই দিক থেকেই তো এলাম মনে হচ্ছে। ছোটবেলার বন্ধু বলে না, একই স্কুল, আমি ধরো ইংলিশ মিডিয়ামে ও বাংলা, ও ওই রকম হৃদ্যতা বলা ব্যাপার ছিল না। শিক্ষিততা করতে এটা চেয়ার দাও, ওখানে বলতে চাই। আরে এখানে ঠিক আছে, কমফোর্টেবল আছে, অত চাপ নিলাম। ও অত হ্যাঁ চেয়ার গুলো যেমন বেশে নিজের ট্রাইবের মতো মনে করছে। হুম, বিড়ি ফিড়ি দেখছি, সব দেখছি। হ্যাঁ আমার ঘর একদম পুরো। দেখে আমার এগুলো দেখে ভালো লাগে। ও আগে কালকে বলছে বিছানার চাদর হয়ে গেছে, 3 মাস অলরেডি বিছানার চাদরটা হয়ে গেছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর টাইম করে হবে কি করে? আমি বলেছিলাম না যেমন বলতো যে ও পুরো এটা দেখে অ্যাড মার্কেটিং এসইও, এসইও। এবার আমি দেখ, আমরা যেটা করছি কিন্তু ও তো এত ইনডেপথ পড়াশোনা করেছে। তাই ও আমাদের ব্যাপারটা নিয়ে দেখ, ঠিক আছে, যে আমাদের একটা কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, তারপর ওকে আমি আর মানে বলতে ভুলে যাই, বলেছি। হ্যাঁ বলেছে মানে এই করছি। তখন আমি বললাম ওখানে এই কথা বাড়াইনি। আমিও কালকে তোমাদের লাইভ ক্লাস হচ্ছিল, আমার ফোন করে বলছে শেয়ার করো, তোমাকে মেসেজ পাঠিয়েছি শেয়ার করো। এবার আমি কিছুক্ষণ পরে মেরে দিই, শেয়ার বাটন পাচ্ছি না, ফোন করলাম। তখন বললো যে হয়ে গেছে, আমি তখন ফেসবুক পেজ দেখছিলাম, দেখে তখন আমাদের কি প্ল্যান ফ্যান কিছু আছে? প্ল্যান বিশাল বড়, অল ইন্ডিয়া। তোমাদের এই প্ল্যান আছে মানে দেখো এইটা হচ্ছে করতে চাও, সেটার প্ল্যান তোমরা জানো। বলছি এবার অনলাইন কিভাবে কিভাবে আমরা কি প্ল্যান করতে চাই সেটা তো তোমাকে জানতে হবে, সেটাই তো জানো। আমার দেখো অনলাইন মিডিয়ামটা আমি হালকা স্বল্প বুঝি। এবার এখানে কি হয় কি, এটাতে রেগুলার লেগে থাকতে হয়। তুমি পুরো সবাই দিতে টাইম দিতে পারবে না, টাইম দিতে পারবো না তো আজকে। তুমি হয়তো উপর দিয়ে ভাবছেন, ভেতরে ঢুকে ডেডিকেটেড টাইম পাবে না। তো ওই টাইমের জন্য একদম প্রপার, আমি বলেছিলাম যে কালকেই আলোচনা করছিলাম যে আমার যে ভিডিও আছে, মানে ওই যে মেশিনটা আছে ও ফুল ভর্তি, ওইটা হচ্ছে 2 TB হার্ড ডিস্ক রয়েছে স্টোরেজ, ও ভর্তি হয়ে গেছে। ওটা 2 TB রয়েছে না 1 TB রয়েছে, ওটা ভর্তি হয়ে গেছে পুরো। মানে 5টা করে 200 GB করে 200 GB করে ভর্তি হয়ে গেছে, 3টে ভর্তি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। ক্লাস কতক্ষণ চলবে? এটা ধরো 4টে পর্যন্ত চলো, 3:30 পর্যন্ত চলবে। কাজ চলবে 3:30? ঠিক আছে, তাহলে 3:30 পরে কথা হবে। আরে এই ছেলেটি আজকে ভেবেছিলাম পড়বে না, ও বলছিল আমার বাড়ি গিয়ে কথা বলতে, তোমার সাথে কথা বলেছিলাম। আমি প্রথমে বলেছিলাম সকাল থেকে তোকে ফোন করছি, তোকে আর দুজনকেই ফোন করছি। ওকে যে ফোন করলে ওকে তুমি বলোনি? হ্যাঁ, আরে কেসে বেল দিতে হয়, তাহলেই তো ছাড়া পেয়ে যাবো। আরে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফোন করছি, বাড়ি থেকে দুজনকে ফোন করছি যে আমি আসছি, তুইও ফোন তুলিস না। ওকে ফোন করছি, ও ফোন তোলে না। ও ফোন তোলে না, ও তো কি করে বসেছিল? কোথায় বলি, একটার সময় ঘুম থেকে উঠেছি। না তার আগে আমি ভাত করেছি, বসে নিয়েছি।
আমি দেখলাম যে আমার এরপরে ক্লাস রয়েছে কালকে, ধরো লোয়ার ক্লাসগুলোর বাড়িতে যেটা রয়েছে, যেহেতু এখন মাধ্যমিকের পরীক্ষা চলছে, আমি আগে পরে ক্লাসগুলো করে দিয়ে আমি চাপ মুক্ত করতেছি। মাধ্যমিকের ম্যাক্সিমাম 3টে স্কুলের সিট পড়েছে কোথায় বলতো? ওই যে যেতে গিয়ে একটা একটা রাস্তা ঢুকে যাচ্ছে, একটা ব্রিজ আছে, ওই ওখান দিয়ে ছুটি হলো ওইখানটায়। আজকেও তো পরীক্ষা, তুই বলে আজকে ইংলিশ আছে, ইংলিশ বলে আজকে ছুটি আছে। আগে ফেসবুকে অ্যাড করতে হবে, আরে বাংলার মানুষ আল্টা মডার্নের থেকেও বেশি মডার্ন। মডার্ন বলিনি কিন্তু লাস্টের কথা। অবাক হয়ে যায় যে বাংলার মানুষের হাল কি হবে। তো এই ওয়েস্ট বেঙ্গলের থেকেও ওই যে অ্যাড দিতে হবে, অ্যাড দিলে তবে চলবে। এবার আমাদের এখন যেটা হয়ে রয়েছে, আমরা অ্যাড করছি, অ্যাড থেকে পাচ্ছি ঠিকঠাক, কিন্তু হচ্ছে যে প্রাইম কাস্টমারটা, কোয়ালিটি কাস্টমারটা আমরা পাচ্ছি না। এবং অ্যাডের যে ভিডিওটা, কন্টেন্টের উপর তোমরা খালি অ্যাড দিয়ে চলবে। কন্টেন্ট আমার 3খানা ইউটিউব চ্যানেল একদম র্যান্ডম ইউটিউবে আছে, হ্যাঁ সব ইউটিউবে, যেগুলো দেখো ওগুলো খুলো মেশিনটা খুলো, দাও ইউটিউব আপলোড হয়। আমার একটা চ্যানেল মনিটাইজ আর দুটো চ্যানেল এই জাস্ট রিসেন্টলি, একটা চ্যানেলে 2K এর মতন সাবস্ক্রাইবার আছে, মানে ওতে ভিডিও আমি করিনি, 6 মাস ধরে ভিডিও বানানোর এটা আমার। ওটা খোলো, হ্যাঁ রিল প্রচুর করে, দেখো তুমি দেখাতে থাকো, আমি মোটামুটি ক্লাসটাকে শেষ করি তাড়াতাড়ি। হ্যাঁ ওটাই করো, ওটাতে সব রয়েছে, কানেক্ট করে যাও। হয়েছে হ্যালো হ্যালো, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হচ্ছে, স্যার হচ্ছে, হলে ডাকবে। ঠিক আছে।